হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশেষে ভারত ছেড়ে দুবাইতে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী নেতা শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিলেন শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে বর্তমানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের নাগরিক টিভির নিউজ পোর্টালে এমনই দাবি করা হয়। আরব আমিরাতের এই শহরে শামীম ওসমানের নিজের কেনা একটি বাড়ি আছে। সেখানেই গিয়ে উঠেছেন বাংলাদেশের এই পতিত সাবেক প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে শামীম ওসমানকে দেখা যেত আজমির শরীফে এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিস মাজার শরীফে। সর্বশেষ দুবাইতে তার দেখা মেলে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। ধারণা করা হয় শেখ হাসিনার যাওয়ার খবরেই শামীম ওসমান তাড়াতাড়ি দুবাইতে চলে এসেছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতের জন্য বেশ সমস্যা তৈরি হচ্ছিল। তাছাড়া মাঝে মাঝে ফোনালাপ ফাঁস হওয়া জটিলতাকে আরো বৃদ্ধি করে। এদিকে বর্তমান ডক্টর ইউনূসের সরকার আন্তর্জাতিক আদালতের মামলায় হাসিনার উপস্থিতির আদেশের জন্য অপেক্ষায় ছিলেন। ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা ভারতে অবস্থানকালে বাংলাদেশে তার বিচারের জন্য যদি ফেরত চাওয়া হয় তবে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। তাই ভারতও চাচ্ছিল শেখ হাসিনা কোনো তৃতীয় দেশে আশ্রয় নিক। অনেক চেষ্টার পর শেষে এই সুযোগ হাতে এলো। তাই শেখ হাসিনার বর্তমান গন্তব্য হচ্ছে আরব আমিরাতের এই শহরে। খবরে আরো জানা যায় শেখ হাসিনার সাথে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। ইতিপূর্বে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে আরব আমিরাতকেও অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনাকে আশ্রয় দিতে। কিন্তু তখন অন্যান্য দেশের সাথে আরব আমিরাতেও শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু এখন কোন প্রেক্ষাপটে এবং কোন শর্তে আশ্রয় দিতে রাজি হলো তা জানা যায়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ, খুন ও গুম সহ ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি লুটপাট করে বিদেশে পাচার করা সহ প্রশাসনিক ও স্বৈরতান্ত্রিক নানা অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা বাংলাদেশে এখন তার বিচার শুরুর অপেক্ষা মাত্র। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।